গুড মর্নিং। এখন সকাল 8:30 বাজে। আর যদিও সকাল হয়েছে আমার আজকে সকাল 6টায়। এর দেখলেই তো সমস্ত কোটা বাচ্চা রান্নার জন্য সব রেডি করে ফেলেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে তো প্রধান কাজ নিজেকে একটু ফ্রেশ করা, আর তারপরে হচ্ছে পুজোর বাসন, ফুল তোলা সব হয়ে গেছে। আর এবার হচ্ছে রান্নাঘর, মোটামুটি রান্নাঘরের কাজ সেরে এসেছি। এই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, কথা বলে তারপরে আমি রান্নাঘরে যাবো। আর বাইরে ছেলে মেয়ে পড়তে বসেছে, ওর বাবা ওদের পড়াচ্ছে। আমি ভাবলাম ঘরে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর জানো তো আজকে কি? আজকে 19শে জ্যৈষ্ঠ। আজকে আমাদের লোকনাথ বাবার তিরোধান দিবস। এই দিনে আমি প্রতিবার কিছু না কিছু মানে জাঁকজমকভাবে করতে পারি না, কিন্তু আমি লোকনাথ বাবার পুজো করে থাকি। কিন্তু এবার মনে হয় পুজো করা হবে না, কারণ আমার শ্বশুরমশাই মারা গেছেন। তো বলে যে অসুস্থ থাকা অবস্থায় নাকি পুজো করতে নেই। ইচ্ছা আছে তোমার হচ্ছে এমনি ঘরে বসে, মানে ঘরে ঠাকুরকে ওই আমার ওই যে দেখছো না ওই ইয়েতে ওই র্যাকটায় আমি ঠাকুর রাখি, তা ওখানেই আমি একটু চন্দন দিয়ে একটু ফুল দিয়ে একটু জিলিপি, উনি তো জিলিপি খেতে খুব ভালোবাসে, তাল মিছরি এগুলো দিয়ে একটু আমি মন থেকে ডাকবো। আর কী করবো বলো? সেই জন্য সকাল থেকে একটু তোড়জোড় চলছে, তাড়াতাড়ি সেরে তাড়াতাড়ি পুজোটা সেরে নেবো, নিলে মোটামুটি একটু আয়ত্তের মধ্যে আসবে। আর আজকে জানো কি হয়েছে? সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমাদের বাথরুমটা তো পিছনের দিকে। এবার বাথরুমে মানে বেরোবো ঠিক সেই টাইমে দেখি আমাদের ওই পিছনটায়, দেখাবো খুঁড়ি তোমাদের, পিছনটায় একটা আম গাছ আছে জানো তো, আমাদের না কিন্তু আমাদেরই এক জ্যাঠা শ্বশুরের। তা ওই আম গাছে এবার যেই আমি বাথরুমে রয়েছে দেখি থপ করে একটা আম পড়ল। তো আমি আম কুড়াতে গেলাম, রয়েছে ওখানে সব আমার জায়গা রয়েছে, কিন্তু টের পাইনি। আমি বললাম কেউ যখন নিল না আমি নিয়ে আসি বলে আমটা নিয়ে আসতে গেছি, যেই আমটা কুড়িয়েছি আর উপর থেকে ধপ ধপ করে 4খানা আম পড়েছে। আমি আম কুড়বো কি, আমি গাছের দিকে তাকিয়ে আছি, পুঁতে ফেললো। গাছের দিকে তাকিয়ে আছি, বাবা একসঙ্গে 4টে আম বলে 5খানা আম কুড়িয়ে নিয়ে চলে আসলাম। কি মজা না বলো? গাছ পাকা আম যদি সামনে পড়ে, কেউ থাকবে না, শুধু তুমি একা, মজাই মজা। চলো অনেক কথা বলে ফেললাম, এবার রান্নাঘরে যাই, রান্না সেরে তারপরে রান্নাটা একটু একটু শেয়ার করবো, পুরোপুরি শেয়ার করবো না, দেখো তোমরা। চলে এসেছি রান্নাঘরে, এবার রান্নার কাজ শুরু করতে হবে। তার আগে দেখো, বাবা রান্নাঘরে আসলেই ভয় করে। এই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, দুপাশে 2টো কড়াই বসিয়েছি, দেখি কত তাড়াতাড়ি করতে পারি। এই আর এই তেল ঢালতে হবে, তেল নেই। কোথায় গেলে তুমি? এই যে কি রান্না করব সেটা দেখিয়ে দিচ্ছি। বরবটি দিয়ে আলু দিয়ে একটা ভাজা করব, আর এই যে আলু কেটে রেখেছি, মাছের ঝোল, আর এই যে উচ্ছে ভেজে রাখলাম, আর এই যে এর মধ্যে আছে বেগুন আর আলু আর উচ্ছে দিয়ে একটা তরকারি করব। আর এই যে বেগুন আলুটাকে একটু 5 ফোড়ন দিয়ে বেশ ভাজা ভাজা করে দিচ্ছি। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব স্বাদের রাজা লবণ, এবার দেব হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখন তেল ছেড়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। এটা ফুটে উঠলে এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দেবো।
ফুটে গেছে। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো, ব্যাসের কাজ শেষ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আমি যখন স্নান করাই আমার ভোলেনাথকে, তখন এইভাবেই 3বার বলে আমি স্নান করাই। আর ওনার তো বেলপাতা আছেই, যে বেলপাতা চন্দন। আর এই দেখো এইভাবে আমি সাজিয়ে রাখি, সাদা ফুল দিয়ে দিই। আর এই চন্দন জবাগুলো খুব ভালো লাগে। এবার চলে এসেছি, দেখো আমার রাধা মাধবের তুলসী দিয়ে, গঙ্গা জল দিয়ে আর চন্দন দিয়ে ওনার চরণে দিচ্ছি। আর এভাবেই আমি পুজো করি, জানো তো। ভক্তি থাকলে সব হয়, ফটোতেই করি, কি করব। যেদিন ভগবান দেবে মূর্তি নিয়ে আসতে, সেদিন মূর্তিতে আমার না খুব শখ, জানো তো, যে আমি ওই যে পিতলের যে মূর্তিগুলো না, ওই মূর্তি নিয়ে এসে আমি সিংহাসনে পেতে পুজো করব। খুব ভালো লাগে, জানি না কবে ভগবান আমার ইচ্ছা পূরণ করবে। আর এই আমার আজকে লোকনাথ বাবার পুজো। লোকনাথ বাবাকে আমি এবার একটু সাজিয়ে দেবো। দেওয়ার পরে তারপরে দেখেছো, গরমে শ্বাস নিতেও পারছি না, এত গরম। মজা করলাম। আর জানো তো, পুজোর মধ্যে না কথা বলে বলে পুজো করা যায় না, তাতে না আমার মনে হয় ভক্তি আসে না। সেই জন্য ভাবলাম পুজোটা আমি চুপচাপ করে করি, ভিডিওটা করা থাক, আর তোমাদের সঙ্গে আমি একটু না হয় রেকর্ডে বলেই দেবো। এটাই ভালো, তাই না বলো? পুজোটা সবসময় নিরালাই ভালো লাগে। এবার একে একে সমস্ত ঠাকুরগুলো আমি আমার উপরে তুলে দেবো। আর এই যে আম কাটা হয়ে গেল। আর লোকনাথ বাবাকে জিলিপি, সন্দেশ, তারপর মিছরি, নকুল সব দিয়ে ওনাকে দিচ্ছি। আর শুধু আমার লোকনাথ বাবা না, তার সঙ্গে আমার যত ভগবান, যত ঠাকুর আছে সবাইকেই আমি দিই। আর আমার রাধা মাধবের আমি চরণে ফুল দিচ্ছি। আমি কিন্তু উলু দিই, জানো তো, সেটা আমি বন্ধ করে রেখেছি এখন, মিউট করা, কিন্তু আমি উলু দিই। উলু দিয়ে মাধবের চরণে আমি ফুল দিই। আর এই চলে যাচ্ছে, দেখো, দেখেছো? আর এই যে প্রদীপ দেওয়া দেখছো, আমি প্রদীপ প্রথমে 2বার আমি ইয়েতে দিই, চরণে, তারপরে এই তো দেখছোই তো, দেখতে থাকো। এভাবেই আমি আরতি করি, করে তারপরে ওই চূড়াতে একবার দিয়ে দিই, হয়ে গেল। আর ওই যে উপরে আমি আরতি করছি, ওটা কাকে করছি জানো তো? আমার সিদ্ধিদাতা গণেশায় নমঃ। হ্যাঁ, মানে গণেশজিকে আমি করছি ওটা, যদিও উনি সবার প্রথম। আর এই হলো আমার পুজো সমাপ্ত। গুড আফটারনুন। এখন 1টা 15 বাজে।
আর দেখলেই তো আমি পুজোটা সেরে নিলাম। আজকে লোকনাথ ঠাকুরের পুজো ছিল, পুজোটা মোটামুটি সেরে নিলাম। স্নান সেরে পুজো সেরে এবার প্রসাদটা নামাবো, সবাইকে প্রসাদ দেবো। দেওয়ার পরে আপাতত এই মুহূর্তে আমার কাজ এখানেই সমাপ্ত। কিন্তু ডান হাতের কাজ এখনও বাকি আছে, জানো তো, ডান হাতের কাজ এখনও সারিনি। আর ওই দেখো দুষ্টুগুলো কী করছে, দুষ্টুগুলো টিভি দেখছে। খুব গরম, পুজো করে এত গরম লেগেছে, ফ্যানের হাওয়াটা না ওখানে পৌঁছায় না। হ্যাঁ, আর বারান্দায় যদি ফ্যানটা চালিয়ে পুজো করতে বসি প্রদীপ নিভে যায়, সেই জন্য বারান্দার ফ্যানটাও চালাতে পারি না। সেই জন্য একটু গরম লাগছে বলে এই জায়গাটায় বসলে খুব হাওয়া, এই ফ্যানের হাওয়াটা না একদম ডাইরেক্ট লাগে, খুব হাওয়া। সেই জন্য ভাবলাম এখানে একটু বসে নিই আর তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। চলো খাওয়া দাওয়া সেরে নিই। গুড ইভিনিং, এখন সন্ধে 6:30। চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে কি করব জানো, আজকে টিফিন সেঁকে রেখেছি। আজকে পাউরুটি, এই যে পিস করা পাউরুটি, এর উপরে তোমার হচ্ছে ডিম দিয়ে ওদেরকে দিয়ে করে দিয়ে দিই। সন্ধেবেলাটা তো কিছু তো একটা খাবে, সেই জন্য এটা। এই দেখো আমার ছেলে গুলিয়ে দিয়েছে, দুজনেই ছিল। খুব গরম, যত তাড়াতাড়ি পাওয়া যায়। এই এই রেডি, এই দেখো। আজকে এই ঘরে আমি আর বেশি কথা বলতে পারছি না, ভীষণ গরম, এত গরম লাগছে, দরদরে ঘাম, দেখেছো? চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ওই ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। চলে এসেছি রান্নাঘর থেকে। আর দেখলে তো রান্নাঘরে কি গরম জানো, থাকা যায় না। কিন্তু এত কষ্টের মধ্যেও মানে যদি আমি একটু কষ্ট করে যদি সবার মুখে বাড়িতে হাসি ফোটানো যায় কিছু একটা ভালো খাবার করে, তাহলে কষ্টটা কষ্ট বলে মনে হয় না, জানো তো। আর মানে অনেকটা ফ্রেশ লাগছে, কেন জানো তো, রান্নাঘর থেকে আসার পর আগে আমি গা ধুয়েছি, না হলে পারবো না আজকে, বাবার জীবন বেরিয়ে যাচ্ছে। আর তারপরে যদি মানে গা ধুয়ে গা হাত পা ভেজা গামছা দিয়ে মুছে যদি একটু নাইটিটা চেঞ্জ করে তারপরে এই রকম উপরে যদি একটা চুল বাঁধা যায়, ও কি শান্তি, তাই না বলো? গরমে এইবার কি করতে হবে বলো তো, ঘরের লাইটটা বন্ধ করে দিতে হবে, দিয়ে 1 ঘন্টার মতো একদম শুয়ে থাকতে হবে, তাহলে শান্তি, তাই না বলো? আর ও দুটো তো ওখানে ল্যাথ মারছে, ওখানে মানে খালি গা করে খাটের উপরে শুয়ে আছে। আর বললাম থাক, তোরা শুয়ে থাক, আর আমি একটুখানি কথা বলি, কথা বলেই তারপরে। আর রাতে রুটি কমপ্লিট করা হয়ে গেছে, আমি ওর বাবা সবাই মিলে আমরা রুটি খাবো, আর ছেলে মেয়ে ভাত খাবে। রুটি কমপ্লিট। আর জানো তো সামনেই তো অমাবতী, অমাবতীতে আমার শাশুড়ি মা এবার অমাবতী করবে প্রথম এবার, তাই 4 দিন খাবে না, মানে ভাত টাত গরম কিছু খাবে না। সেই জন্য এত গরমে হয়তো কষ্টও হবে, কিন্তু করতেই হয় এটা, সমস্ত বিধবাদের নিয়ম এটা। তাই ওর জন্য না, ওই যে বললাম না স্কুল থেকে ছোলা দিয়েছে, ছাতু করেছে, যেন আমাদের এখানে কলঘর আছে একটা, মানে ছাতু বেসন সব করা যায় এখানে, তারপর রুলার ময়দা সব করা যায়। তা কালকে গিয়ে তোমার দেখাবো, ছাতু করে নিয়ে এসেছি, ছোলার ছাতু, কি ভালো হয়েছে জানো না ছাতুগুলো, একবারে অনেকটা করে নিয়ে এসেছি। বেশ ভালো লাগে সব কিছু যদি ঘরে পাওয়া যায়, তাই না বলো? ঘরের মধ্যেই থাকবে, যখন যা খুশি দিলাম খেলাম, বেশ ভালো লাগে। তাহলে রাতে তো বললাম খাবার দাবার রেডি, একটু পরে যাব। এখন বাজে তোমার 9:15 বাজে, 9:30টার দিকে যাব রান্নাঘরে। 9:30টার সময় রান্নাঘরে গিয়ে কিছু একটা খাওয়া দাওয়া করবো। ওই যে বললাম খাওয়া দাওয়া বলতে ওই রুটি খাবো। খাওয়ার পরে তারপরে মোটামুটি গাটা তো ধোয়া হয়ে গেছে, ওগুলো শেষ, একটু রাতে স্কিন কেয়ার করতে হবে।
করার পরে তারপরে শোবো। তাহলে আজকের মতো টাটা। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর অবশ্যই একটা কথা তো আমি প্রতিদিনই বলবো, বেশি বেশি করে জল খাও। আর এখন আমের সিজন, অনেক অনেক করে হাম হাম করে আম খেয়ে নাও। তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু তোমরা যারা ভিডিও দেখছো তারা যদি একটা লাইক করো না, আমি ভীষণ 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 খুশি হয়ে যাবো যে একজনকেও তো ভালো লাগাতে পেরেছি বলো। এই তো সংসারের মধ্যে আবদ্ধ, এই 6-7 জনকে নিয়ে চলা সারা জীবন, এ তো সারা জীবনই চলতে হবে। কিন্তু আমি যদি নতুন কোনো বন্ধু পাই, নতুন কোনো আমার পরিবার হয়, এই পরিবার ছাড়াও, তাহলে তাদের যদি আমি খুশি রাখতে পারি, তার থেকে বড় আনন্দ আর কিছু হয় না, তাই না বলো? তাহলে আজকের মতো